আপনার হাজবেন্ডের নাম কি? শাকিল আহমেদ। সে কি এমনি কোনো মাদক বিক্রি করে? না, সে মাদক বিক্রি করে না, কিন্তু সে নেশা করে। এর মাদকের সাথে জড়িত কিনা আমি জানি না। আমি আসছি মাত্র 5-6 দিন হয়েছে। আপনাদের দুই বোনকে যে এখানে মারপিট করলো তখন এলাকার মানুষ ছিল না? সবাই ছিল, আপনারা জিজ্ঞাসা করলে সবাই বলবো। এখানে সবাই ছিল। আমার সারা শরীর এই পর্যন্ত অজস্র দিটি, এমনকি পুলিশ কেসেরও সার্টিফিকেট আছে। দেখি হাতগুলো দেখি আপনার শরীর এরকম আপনার বোনের শরীরে তো অনেক আঘাত। সে মোড়া মাইরা সব মোড়াও সব ভাইয়া ফেলছে। কয়টা আঘাত আছে? 20 জন এলাকার মধ্যে ছেলে পেলে আইসা পড়বো। মানে আমরা একা একা সম্পর্ক করে বিয়ে হয়েছে। সে যে আগে বিবাহিত ছিল, সে আমাকে কিছু বলে নাই। আমার বাবা নাই, আমার মা আর আমরা 2টা বোন থাকি। সে এটা সুযোগ নিয়ে আমার বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে আমার কানের গলে আমার বাবা সে স্মৃতি বড় মেয়ে আমি সমস্ত কিছু দিছে, দেওয়ার পরে সব খুলে নিয়ে গেছে তারা। এমনকি এটা নিয়ে আমি জিডি করছি, থানায় তদন্ত হয়েছে, সেখান থেকে সমস্ত রিপোর্টও আসছে। এগুলো আমি কোর্টে পেশ করছি। কোর্টে পেশ করার পরে প্রথম ডেটে আমার রায় হয়ে গেছে। তাহলে কতটুকু সে অপরাধী। প্রথম ডেটে কোর্ট থেকে রায় দিছে যে আমার কাবিনের টাকা মানে যাবতীয় যা বুঝিয়ে দিয়ে আমাকে ছেড়ে দেওয়ার জন্য এটা দিছে। এমনকি সে সাইন করে দিয়ে আসছে, হ্যাঁ আমি এই ডেটে কাবিনের টাকা দিয়ে দিবে, 9 তারিখে ডেট। তারপর তার গার্জিয়ান, তার তো বাবা নেই, তার জেঠি মানে বড় যে যারা দায়িত্বে আছে তারা আমাকে দায়িত্ব সহকারে গাজীপুর থেকে নিয়ে আসছে আইনা। তারপরে তারা তার কাছে এখানে আমাকে বুঝাই দিয়া তারা পালায় চলে গেছে। আমার মাও জানে না, আমার বোন সব যাই না নিতে আসছে আমার বোনের দেখেন মায়েরা শেষ করে ফেলছে। এমনকি এলাকায় ওই 10-20 জন ছেলে নিয়ে আসছে আমাদেরকে সাংবাদিক দিয়া নাকি আমাদের চেহারা দেখাবে, আমরা এরকম ওইরকম, কেউ কি কারো স্ত্রী এসব করতে পারে। আগের বড় থানা পুলিশ হয়েছে। সে বিভিন্ন ভাবে নেশার সাথে জড়িত, এমনকি হ্যাঁ সে বিভিন্ন নেশা মানে ওপেনলি নেশা করে বেড়ায়। এমনকি এই বাড়িতে শ্রীপুরে মানে কাপাসের ওইদিকে কিছু মানে মামলা খাওয়া আসামি মানে মার্ডার কেসের ওই যে কিছুদিন আগে ও তাদেরকে সেইখানে আশ্রয় দেয়, মানে যত মানে খারাপ লোকদের আছে এই বাড়িতে আশ্রয় দেয়। আমাকে সে এখান থেকে আজকে 1.5 বছর বিয়ে হয়েছে, আমি 1 মাসও সংসার করতে পারি নাই, কারণ আমি এখানে থাকলে সে তাদের সাথে এই বাড়িতে আনতে পারবে না। এখন তারা সবাই ইন্ডিয়া মানে আছে, যে যাদেরকে যে যাদের সাথে চলাফেরা করে সে আমি মানে যে করতো শাকিল আহমেদ। এগুলো আমি সব জানাজানি হওয়ার পর বাড়িতে মেয়ে নিয়ে আসার পর আমি সমস্ত কিছু প্রমাণ পাইছি, আমি ফোনে রেখে দিছি। এইসব কিছুর কারণে আমার বোন যখন আমার নিতে আসছে 3-4টা হুন্ডা নিয়ে আসে, ছেলেদেরকে নিয়ে আসছে আমাদের 2 বোনকে নাকি ঘরে দিয়ে দিবে। সে তো আমার স্বামী। সে এগুলা বলছে, আমার মা অসহায়, আমাদের কেউ নাই, সবাই আমারে বাঁচাইছে। এতক্ষণ সবাই সাথে বসে ছিল আশেপাশে লোকজন যারা আমারে বাঁচানোর জন্য। এরকম অনেকবার সে মারছে। এই বাসায় ভাড়া থাকছি, সবাই জানে, এলাকার প্রত্যেকটা লোক জানে সে কি পরিমাণে অত্যাচার করে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গাজীপুরে। গাজীপুর? জি, গাজীপুর চৌরাস্তা। না, ভাড়া থাকি ওইখানে। আমাদের গাজীপুরে বাড়ি ছিল। আমার বাবা যখন মারা যায় তখন আমরা বিক্রি করে দিছি। 3 ভাই বোনের পড়াশোনার খরচ লাগে। এই জায়গাটার নাম হলো দারগাচালা SM কেয়ার স্কুল। এই যে স্কুল আসলে ডিশ লাইনে ব্যবসা করে, তো আসলে ওর মতো মনে করেন যে ডিশ লাইনে ব্যবসা করে। এখন আমি এটা জানি না, আমরা তার ফ্যামিলির আলমারি ভাঙা, সবকিছু মাইরা ভাঙছে, এখানে দরজা লাগানোর কোনো সিস্টেম নাই। আমাকে ধরে বলতেছে ভাই আমাকে বাঁচান, পাও ধরে বলতেছে ভাই আপনি আমাকে বাঁচান। আমার বোনকে মেরে ফেলার চেষ্টা করতেছে, আমাকে মারধর করছে। পরে আমি দেখলাম যে ওনার শরীরে এমন আঘাত, মাথা 2-3 হানা আঘাত, হাতে আঘাত। সামনাসামনি দেখার পরে শ্রীপুর থানায় নিয়ে যায় প্রশাসনের। বলছে যে প্রশাসনের হেল্প নিতে হবে। তাকে থানায় নেওয়া দেওয়ার পরে ওখান থেকে মেয়েটা 3 লাইনে ফোন দিচ্ছিল এর আগে। মেয়েটা বলছে আমি 3 লাইনে ফোন দেওয়ার পরে আমাকে প্রশাসনের হেল্প করা নাই, বাধ্যতামূলক আমার এখানে আসতে হয়েছে। আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে এরকম দুর্ঘটনা যাতে না ঘটে।